সোমবার জলপাইগুড়ি সফরে গিয়ে জল্পেশ মন্দিরে পুজো দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সোমবার দুপুরে জল্পেশ মন্দিরে প্রবেশ করেন মুখ্যমন্ত্রী। এরপর তিনি মন্দিরের গর্ভগৃহে প্রবেশ করে পুজো করেন। রাজ্যে পালাবদলের পর শুভেন্দু অধিকারীর আগে কোনো প্রশাসনিক প্রধান ঐতিহাসিক এই মন্দির দর্শনে আসেননি। আকন্দ ফুলের মালা ও পদ্ম ফুল দিয়ে পুজো নিবেদন করেন মুখ্যমন্ত্রী। পুজো চলাকালীন সময়ে মন্দিরের উপর থেকে হেলিকপ্টার থেকে পুষ্প বৃষ্টি করা হয়। পুজো শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে শুভেন্দু অধিকারী বলেন, পুজো কমিটির থেকে মন্দিরের বিষয়ে প্রস্তাব চাওয়া হয়েছে। আগামী দিনে বাজেটে তীর্থক্ষেত্র স্থান হিসেবে রাখা হয়েছে জল্পেশ মন্দিরকে। যা কিছু মন্দিরের স্বার্থে প্রয়োজন তা সবই করা হবে বলেও জানিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এই মন্দির কমিটি এবং স্থানীয় আমাদের যারা বিধায়ক আছেন প্রস্তাব চেয়েছি। বাজেটে আমরা তীর্থক্ষেত্র সার্কিট রেখেছি, গোটা রাজ্যে তীর্থক্ষেত্র সার্কিট। তাতে কোচবিহারের মদন মন্দির, জল্পেশ মন্দির থেকে কালীঘাট, দক্ষিণেশ্বর হয়ে তারাপীঠ পর্যন্ত 1000 কোটি টাকা বরাদ্দ আছে। যেমন যেমন প্রস্তাব এখান থেকে যাবে, যা যা প্রয়োজন সব হবে। এবং আমরা টিমও পাঠাবো কিছুদিনের মধ্যে। খুব বড় আর্কিটেক্টার আমাদের ইঞ্জিনিয়ারিং টিম আসবে। আপনারা কিছুদিনের সময় লাগে করতে, তো আপনারা দেখতে পাবেন, মানে ভক্তমণ্ডলী তারা দেখতে পাবেন জল্পেশকে বর্তমান সরকার কি জায়গায়। জল্পেশ মন্দিরে পুজো দিয়ে জল্পেশ মেলার মাঠের মুক্ত মঞ্চে বিজেপির দলীয় কর্মসূচিতে যোগদান করেন শুভেন্দু অধিকারী। সেখানে বিজেপির তরফে সংবর্ধনা দেওয়া হয় তাকে। এরপর মুক্ত মঞ্চ থেকে রাষ্ট্রবাদীদের আরও ঐক্যবদ্ধ হওয়ার ডাক দেন মুখ্যমন্ত্রী। টুকরে টুকরে গ্যাং দেশ ও রাজ্যের ভেতরে থেকে দুর্বল করবে দেশ ও রাজ্যকে, তা হতে দেবে না রাষ্ট্রবাদী সরকার। সতর্ক বাণী শুভেন্দু অধিকারীর। এবং টুকরে টুকরে গ্যাং দেশের ভিতরে, রাজ্যের ভিতরে থেকে দেশকে দুর্বল, রাজ্যকে দুর্বল করবে, এই জিনিস রাষ্ট্রবাদী সরকার করতে দেবে না। সাম্প্রতিককালে বারুইপুরের ঘটনা উল্লেখ করে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী হুঁশিয়ারি দিয়ে বলেন, রাজ্যের মহিলাদের উপর কুনজর দেবেন না। এই নতুন সরকার কিভাবে কাজ করে সেটা দেখতে পেয়েছেন। মহিলাদের, কন্যাদের উপরে এই সরকার কিভাবে কাজ করে বারুইপুরে সেটা আপনারা দেখতে পেয়েছেন। আমি শুধু বলবো, আমার কন্যা, আমার বোন দিদি মায়েদের দিকে তাকাবেন না খারাপ দৃষ্টি দিয়ে। এ সরকার কিন্তু ছাড়বে না। 16ই আগস্ট রাজ্যে আয়ুষ্মান দিবস পালন করা হবে বলে ঘোষণা করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সেই সঙ্গে ঐতিহাসিক 16ই আগস্টের নেপথ্যে সত্য ইতিহাস তুলে ধরেন তিনি। এরপরই পাশাপাশি তীব্র কটাক্ষ ছুড়ে দেন তৎকালীন তৃণমূল সরকারকে। 16ই আগস্ট রাজ্যে আয়ুষ্মান দিবস পালন হবে। আগের মুখ্যমন্ত্রী যিনি আমার কাছে দুবার হারলেন, 21-এ নন্দীগ্রামে, 26-এ ভবানীপুরে, জানেন 16ই আগস্ট, নতুন প্রজন্ম জানেন না। আমরাও ইতিহাস পড়ে জেনেছি। ভয়ঙ্কর দিন, সুরাবর্দীর নেতৃত্বে কলকাতায় দ্য গ্রেট ক্যালকাটা কিলিং হয়েছিল। 10,000 হিন্দুকে খুন করা হয়েছিল। সেই আনন্দে তৃণমূল সরকার খেলা হবে দিবস পালন করত। এছাড়াও আগামী দিনে উত্তরবঙ্গে 4টি কেন্দ্র তৈরির কথা ঘোষণা করেন শুভেন্দু অধিকারী। সেই সঙ্গে জলপাইগুড়ির মাটিতে একটি বিশ্ববিদ্যালয় তৈরি হবে বলে জানান মুখ্যমন্ত্রী। দেখতে থাকুন আপনারা, উত্তরবঙ্গে 4টে বড় কেন্দ্র আমরা আমাদের সময়কালে তৈরি করব। একটা এইমস, একটা ক্যান্সার হসপিটাল, একটা IIM, একটা IIT, 4টে জেলাতে হবে। আলিপুরদুয়ারে 2টো মেডিকেল কলেজ হবে। শুধু জলপাইগুড়িতে একটা কাজ বাকি আছে, অনেক কাজই করতে হবে। আমি জয়ন্ত তাকে দায়িত্ব দিয়ে গেলাম, একটা জায়গা দেখে দেন, জলপাইগুড়িতে একটা ইউনিভার্সিটি বানানো দরকার। সোমবার মুখ্যমন্ত্রী সফরকে ঘিরে নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয় জল্পেশ মন্দির সহ গোটা চত্বর। মোতায়েন ছিল প্রচুর পুলিশ বাহিনী। জলপাইগুড়ি থেকে ঝিলাম দেবের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।